অন্যদিকে চরম ব্যর্থতার মুখে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম সিস্টেম। আর সবচেয়ে বড় খবর হলো ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্ফোরক মন্তব্য, যেখানে তিনি স্পষ্ট স্বীকার করেছেন যে আমেরিকা ও ইরানের মধ্যেকার একটি চূড়ান্ত চুক্তির ঠিক আগ মুহূর্তে ইসরায়েল লেবাননে হামলা করে সব ভেস্তে দিয়েছে। দর্শক, আজ অনেকগুলো ব্রেকিং নিউজ আছে, তাই পুরো ভিডিওটি অনুগ্রহ করে মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, আসল ব্যাপারটা হলো ইরান তাদের কথা রেখেছে এবং অপারেশন ট্রু প্রমিসের যে কথা তারা বলেছিল তার আরেকটি অধ্যায় তারা শুরু করে দিয়েছে। গতকাল 7ই জুনের গভীর রাতের কথা। মিডল ইস্টের পরিস্থিতি আচমকাই একটা অত্যন্ত ভয়ঙ্কর মোড় নিয়েছে যখন ইরান সরাসরি ইসরায়েলের ভিতরে মিসাইলের বৃষ্টি শুরু করে। দর্শক, এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের কয়েক ঘন্টা পেছনে যেতে হবে। গতকাল 7ই জুনের দুপুর এবং সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় ইসরায়েল যখন তীব্র হামলা চালায়, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই তেহরান অত্যন্ত কড়া ভাষায় ওয়ার্নিং দিয়েছিল যে এই হামলার জবাব সরাসরি ইসরায়েলের ভিতরেই দেয়া হবে। দর্শক, ইরান কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই তা বাস্তব রূপ দিয়েছে। হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের উত্তর দিকের বর্ডার সংলগ্ন অঞ্চলগুলোতে আঘাত আনা হয়েছে। হামলার খবর আসার সাথে সাথেই পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। লাখ লাখ মানুষ নিজেদের জীবন বাঁচাতে শেল্টারের দিকে ছুটতে থাকে এবং পুরো দেশে সর্বোচ্চ সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়। যদিও ইসরায়েল বড় কোনো প্রাণহানির কথা এখনো স্বীকার করেনি ইসরায়েল, কিন্তু ইরানের এই সরাসরি অ্যাকশন বুঝিয়ে দিয়েছে যে মিডল ইস্টের সামরিক সমীকরণ এখন আর পশ্চিমাদের নিয়ন্ত্রণে মোটেই নেই। এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে দর্শক, যে গতকাল 7ই জুনের গভীর রাতের এই হামলা শুধু একা ইরানের দিক থেকে আসেনি। জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের মতে এবং বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে একটা বড় দাবি উঠে আসছে যে এটা ছিল একটা জয়েন্ট অপারেশন। অর্থাৎ একদিকে ইরান থেকে যখন মিসাইল ছোড়া হচ্ছিল, ঠিক একই সময়ে লেবাননের বর্ডার সংলগ্ন এলাকা থেকেও ইসরায়েলের উত্তর অঞ্চলে তীব্র হামলা চালানো হয়েছে। এই যে দ্বিমুখী হামলা, এর ফলে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের ভিতরে রীতিমতো খলবলি পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইসরায়েলের আয়রন ডোম, ওই যে ইন্টারসেপ্টর মিসাইল, সেই মিসাইলগুলো আকাশে তাদের টার্গেট হিট করতে বারবার ব্যর্থ হচ্ছে এবং পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, যার সুযোগ নিয়ে ইরানের মিসাইলগুলো তাদের নির্দিষ্ট টার্গেটে আঘাত এনেছে। আজ 8ই জুনের ভোরের দিকে ইসরায়েলি মিডিয়া এবং আইডিএফ দাবি করতে শুরু করে যে তারা ইরানের ছোড়া প্রায় 10টি ব্যালিস্টিক মিসাইলের সবগুলোকেই হয় আকাশে আটকে দিয়েছে অথবা সেগুলো ফাঁকা জায়গায় গিয়ে পড়েছে। কিন্তু দর্শক, ইসরায়েলি মিলিটারির এই যে জিরো ড্যামেজ দাবি, এই দাবির পেছনে কতটা সত্যতা আছে তা নিয়ে খোদ বিশ্লেষকরাই এখন প্রশ্ন তুলছেন। আচ্ছা, এবার আসুন জিওপলিটিক্যাল দাবার সবচেয়ে বড় চালটিতে, যা লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের ভিতর। গতকাল 7ই জুনের রাতে দেওয়া একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু কথা বলেছেন যা পশ্চিমা মিডিয়ার ঘুম হারাম করে দিয়েছে। ট্রাম্প সরাসরি বলেছেন যে 7ই জুনের দুপুর ও সন্ধ্যায় বৈরুতের উপর ইসরায়েলের হামলা নিয়ে তিনি একেবারেই খুশি নন। কেন খুশি নন? কারণ ট্রাম্পের দাবি অনুযায়ী আমেরিকা এবং ইরানের মধ্যে একটি বড় ধরনের গোপন চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, যা সই হতে আর মাত্র কয়েকদিন বাকি ছিল। কিন্তু ইসরায়েল ঠিক সেই মুহূর্তেই লেবাননে হামলা করে ইরানের এই পাল্টা হামলাকে উস্কে দিয়েছে এবং পুরো আলোচনার পথকে ধ্বংস করে দিয়েছে। দর্শক, এখানে কূটনীতিটা একটু ঠান্ডা মাথায় বুঝুন। বিশেষ করে নেতানিয়াহু সরকার কখনোই চায় না যে আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো ধরনের শান্তি চুক্তি হোক, কারণ আমেরিকা যদি এই অঞ্চল থেকে নিজেদের সামরিক ফোকাস গুটিয়ে নেয় বা ইরানের সাথে চুক্তিতে আসে, তবে ইসরায়েলের অস্তিত্ব সবচেয়ে বড় সংকটে পড়বে। তাই ডিল ভেস্তে দেওয়ার জন্যই বৈরুতে এই প্ররোচনামূলক হামলা চালানো হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন, যাতে ইরান বাধ্য হয়ে রিয়্যাক্ট করে এবং পুরো অঞ্চল
আবার একটা অন্তহীন যুদ্ধের দিকে এগিয়ে যায়, যেখানে আমেরিকাকে বাধ্য হয়ে আবারও ইসরায়েলের ঢাল হয়ে মাঠে নামতে হবে। এই পুরো ঘটনার পর ইসরায়েল এখন কি করবে সেটাই বড় প্রশ্ন। ইসরায়েলের স্থানীয় সময় রাত 10:36 এবং আমাদের কাছে আজ 8ই জুন ভোর রাত 1:30 পৌঁছানো খবর অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী রাতারাতি জরুরি সিকিউরিটি মিটিংয়ে বসেছেন এবং ইসরায়েলি অফিসিয়ালরা কড়া ভাষায় জানিয়েছে যে তারা এই হামলার একটি অত্যন্ত শক্তিশালী জবাব দেবে। কিন্তু এর বিপরীতে ইরানের ভিতরকার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন দর্শক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য এবং মেহের নিউজের ফুটেজে দেখা যাচ্ছে যে যখন ইসরায়েলের দিকে 5টি ওয়েভে প্রায় 20টি মিসাইল ছোড়া হচ্ছিল, তখন ইরানের রাস্তায় কোনো আতঙ্ক ছিল না। মানুষ ভয় পেয়ে শেল্টারে লোকায়নি, বরং তারা মাঝরাতে রাস্তায় নেমে এসে স্লোগান দিচ্ছিল এবং এই পাল্টা হামলাকে উদযাপন করছিল। একটি জাতি যারা দিনের পর দিন চরম উত্তেজনার মধ্যে আছে, তারা যুদ্ধের ভয়ে ভীত না হয়ে বরং পাল্টা জবাব দেওয়াটাকে সেলিব্রেট করছে। এই সাইকোলজিটা পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। দর্শক, মিডল ইস্টের এই পুরো ঘটনা প্রবাহ আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি এই অঞ্চল থেকে নিজেদের সামরিক ফোকাস গুটিয়ে নেয় বা ইরানের সাথে চুক্তিতে আসে, তবে ইসরায়েলের অস্তিত্ব সবচেয়ে বড় সংকটে পড়বে। তাই ডিল ভেস্তে দেওয়ার জন্যই বৈরুতে এই প্ররোচনামূলক হামলা চালানো হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন, যাতে ইরান বাধ্য হয়ে রিয়্যাক্ট করে এবং পুরো অঞ্চল আবার একটা অন্তহীন যুদ্ধের দিকে এগিয়ে যায়, যেখানে আমেরিকাকে বাধ্য হয়ে আবারও ইসরায়েলের ঢাল হয়ে মাঠে নামতে হবে। এই পুরো ঘটনার পর ইসরায়েল এখন কি করবে সেটাই বড় প্রশ্ন। ইসরায়েলের স্থানীয় সময় রাত 10:36 এবং আমাদের কাছে আজ 8ই জুন ভোর রাত 1:30 পৌঁছানো খবর অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী রাতারাতি জরুরি সিকিউরিটি মিটিংয়ে বসেছেন এবং ইসরায়েলি অফিসিয়ালরা কড়া ভাষায় জানিয়েছে যে তারা এই হামলার একটি অত্যন্ত শক্তিশালী জবাব দেবে। কিন্তু এর বিপরীতে ইরানের ভিতরকার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন দর্শক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য এবং মেহের নিউজের ফুটেজে দেখা যাচ্ছে যে যখন ইসরায়েলের দিকে 5টি ওয়েভে প্রায় 20টি মিসাইল ছোড়া হচ্ছিল, তখন ইরানের রাস্তায় কোনো আতঙ্ক ছিল না। মানুষ ভয় পেয়ে শেল্টারে লোকায়নি, বরং তারা মাঝরাতে রাস্তায় নেমে এসে স্লোগান দিচ্ছিল এবং এই পাল্টা হামলাকে উদযাপন করছিল। একটি জাতি যারা দিনের পর দিন চরম উত্তেজনার মধ্যে আছে, তারা যুদ্ধের ভয়ে ভীত না হয়ে বরং পাল্টা জবাব দেওয়াটাকে সেলিব্রেট করছে। এই সাইকোলজিটা পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। দর্শক, মিডল ইস্টের এই পুরো ঘটনা প্রবাহ আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।